ওবায়দুর ভাই কেমন আছেন? ভাই সাংবাদিক স্বপন বলছিলাম দৈনিক মানবকণ্ঠ থেকে। ওই একটা বিষয় জানতে চেয়েছিলাম, যেহেতু আপনি এমপি সাহেবের ড্রাইভার হিসেবে কাজ করছিলেন, আপনি একটা জিডিও করছিলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা আবেদনও দিয়েছিলেন, তা এখন সার্বিক পরিস্থিতি কি সেটা একটু যদি বলতেন। আসলে আমাকে যারা জীবন নাশের চেষ্টা করতেছে, হ্যাঁ। আসলে বিভিন্ন ধরনের আমাকে ফোন করতেছে সাংবাদিক পরিচয়ে। সুতরাং আমি আপনার সাথে আপডেটটা শেয়ার করতে পারতেছি না। এর আগে কয়েকজন পত্রিকার নাম হচ্ছে তারা আসলে পত্রিকা আমি দৈনিক মানবকণ্ঠে কাজ করি, মাল্টিমিডিয়াতে স্টাফ রিপোর্টার। আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, আমি ছবি সহ দিচ্ছি, আমার আইডি লিঙ্ক, আমি ছবি আপনার কাছে দিতে পারবো। জাস্ট সত্য উদ্ঘাটনের জন্য। ঘটনা করার পরে আরো বেশি আমার মা আর আমার বোন ওখানে উপস্থিত ছিল, যাদের সহযোগিতা আমি এখান থেকে পেতে চাই বা মেডিকেলে যাওয়ার সুযোগ পাই, তো তাদেরকেও নানাভাবে মানে অনেক ভয়ভীতি দেখা যাচ্ছে। কারা ভয়ভীতি দেখাচ্ছে? তারা দেখাবে বলেন, না সেটা কি তারা দেখাতে পারে। সুনির্দিষ্ট কোনো পেয়েছেন কিনা যে কারা দেখাচ্ছে? আইন শৃঙ্খলা বাহিনী কি আপনাকে সহযোগিতা করছেন কিনা? অবশ্যই করতেছে। আমার প্রথমে আমার স্টেটমেন্ট গুলো তারা যাচাই বাছাই করে দেখছে, তারপরে তারা জামাত হচ্ছে তার একটা নিকট তারাও যাচাই বাছাই করতে থেকে, তারপরে তারা তাদের সিদ্ধান্তে গেছে, মানে তাদের দলীয় সিদ্ধান্তে গেছে। তো হ্যাঁ, প্রশাসনের সহযোগিতা অবস্থায় আমি আছি। এবং আমি যে কথাবার্তাগুলো বলতেছি বা বলেছি, যে অভিযোগগুলো তুলেছি, সেটা এক বিন্দু মাত্র মিথ্যা না। সেখানে কোনো কিছুই আপনারা সময়ের সাথে সাথে সবই জানতে পারবেন। এখন তো আর মিথ্যা কথা বলার দিন নাই। এখন তো সবকিছুর প্রমাণ থেকে যায় কোনো না কোনো ভাবে, কোথাও না। জি। আর আপনি যদি স্পটটা দেখতে চান, মিরপুর 12 নম্বরের বি ব্লকের 29 নম্বর রোডের মাথায় মাসুমের দোকান, মাসুমের দোকানের পাশেই মাসুমের বাসা ছিল। ওই বাসার পাশেই দোকানদারের বাড়ি, দোকানদারের যে দোকান ভাড়া নেওয়া যে বাড়িওয়ালা, ওই বাড়িওয়ালার ওখান থেকেই অনৈতিকতাটা শুরু হয়। এই বাড়িওয়ালারা বা ওই এলাকার মহল্লার মানুষ হয়তো কিছু বলতে পারবে, কিছু জানে, তাদের চোখে পড়তে বাড়িওয়ালারা ওখানে বের করে দিচ্ছিল। ওই এমপি সহ এমপি আর আমার ভাগ্নি মাসুমের মেয়ে ওখানে দোতলায় থাকতো, ওখান থেকে ওরা বের করে দিচ্ছিল। নিশ্চয় ওদের চোখে সেটা সংলগ্ন করছিল। ছেড়ে ৪৫,০০০ টাকার বাসা নেয়। এমপি হোস্টেল পাওয়ার পরেও এমপি হোস্টেলে না উঠে মাসুমের বাসায় থাকতো। মাসুমের ১৩,০০০ টাকার বাসা ছেড়ে ৪৫,০০০ টাকার বাসা নেয়। আপনাদের সমস্ত ওখানে সিসিটিভি দেখলে বুঝবেন যে সে সংসদকক্ষ মালিক নিয়ে দুপুরের মাছ খেতে খেতে ওই একটি হচ্ছে মিরপুর 12 নম্বর দিয়ে হয়ে এসেছে। ওখানে সে ২-৩ ঘন্টা সংসদের অনুপস্থিত থাকতো। এগুলো সব আপনারা ওই বাসার দেখতে পাবেন, ইত্যাদি ইত্যাদি। মানে সব এখন তো আর মিথ্যা কথা বলার দিন নাই। নাই। এখন আপনি যদি কালকে স্পট দেখতে চান, আসেন, দেখাবো নি। আসলে আমি মানে কয়েকজনের কাছে কথা বলতেছিলাম, কিন্তু আসলে তারা মিথ্যা কথা বলতেছিল। আমি নাম্বারগুলো পরে আমার মানে অন্য কোথাও দিলাম, তাদের বললাম যে এই দেখেন তো এগুলো নাম্বার চেক করে, আসলে তারা সাংবাদিক না, তারা পত্রিকায় কাজ করে। তারপরে আপনাকে বিশ্বাস করে অনেক কিছুই বললাম। আর বিশ্বাস অবিশ্বাসের তো কিছু নাই, আমি যা বলতে বিশ্বাস সত্য বলতেছি। রাইট। আপনি আসামি করতেছি, তো আমার আমি সত্য বলতেছি। সত্য উদ্ঘাটন করা। আপনি যদি সরাসরি আমার সাথে ইন্টারভিউ কথা বলেন, যদি মনে করেন যে আমার সাথে আপনি বলতে চান, তাহলে আপনি লোকেশন দিলে আমি কালকে চলে আসবো। কারণে আমি এই মুহূর্তে সরাসরি কথা বলতেছি না, তবে আপনি আসলে আমি ঠিক ঠিকানা সবই বলবো। আপনি ওই যে বাসায় এমপি ৪৫,০০০ টাকার যে বাসায় থাকতো, সেই বাসার সিসি ফুটেজ টুটেজ সবই আপনি প্রমাণ যাচাই বাছাই করতে পারবেন কি করবে আইন শৃঙ্খলা বাহিনী করবে। আরেকটি বিষয় জানতে চেয়েছি। সেখান থেকে করতে পারবেন যে আমি ঘটনা মিথ্যা বলতেছি না, সত্যি। ঘটনা আসলে 13 তারিখের না, ঘটনা আরো 3 মাস আগের থেকে ওই মেয়েকে চাকরির লোক দেখায়, ওই মেয়ের বাবাকে কন্ট্রাক্টরের টেন্ডার পাওয়াই দেওয়ার লোক দেখায়, আচ্ছা। ব্যাংকের লোন নেওয়ার লোক দেখায়, ইত্যাদি ইত্যাদি। মানে ওই মেয়ের বাবাকে শিল্পপতি বানাবার লোক দেখায় এমপি। ওই মেয়ের বাবাকে 4টা লাইসেন্স করে দেয়। একটা হলো প্রথম শ্রেণীর কন্ট্রাক্টরি লাইসেন্স, দ্বিতীয় হলো আপনার
আমদানি রপ্তানি, যে কোনো মালামাল সে বিদেশে পাঠাতে পারবে, আনতে পারবে, এই লাইসেন্স করে দেয়। তারপরে হলো দ্বিতীয় হলো উৎপাদনকারী, যে সে কোনো কারখানা ফ্যাক্টরি থেকে যে কোনো মালামাল মানে এই মশলা জাতীয় মালামাল উৎপাদন করতে পারবে। বুঝতে পেরেছি। তো হলো আরেকটা হলো সরবরাহকারী, যে কোনো প্রতিষ্ঠানে সে বিভিন্ন মালামাল সরবরাহ করতে পারবে। এই চারটা লাইসেন্স তাকে হঠাৎ একসাথে এক সপ্তাহের মধ্যে করে দিয়ে একটা লোক ছাড়ায় আমার মাধ্যমে, মানে আমার বোনের জামাইয়ের ওদিকে ভিতর আমার মেয়েকে সে ব্যবহার করতে থাকে আরো 3 মাস আগে থেকে, এবং ওই মেয়েকেও চাকরির লোক দেখায় যে ওকে সরকারি চাকরি দেবে সংসদ ভবনে, সে প্রমাণও আছে, এই লাইসেন্স গুলো সব আছে। ওদিকে চাকরির লোক দেখায়, আবার মেয়েকে ভয়ও দেখায় যে তোর বাপের রাস্তার ফকির বানাই দিব তুই যদি এই কথা কেউ বলি। তো শেষমেশ আমি যখন বিষয়টা জানতে পারি, তখন সে আমার মুখ বন্ধ করার জন্য আমাকে বলে যে একটা লোহা গাড়ি কিনে দিবে। সে যখন ঢাকায় থাকবে তাকে নিয়ে আবার চলতে হবে, বাকি সময় গাড়ি আমার কাছে থাকবে, গাড়ি আমার। আর এও দাবি করে, মানে আমি যখন তাকে ধরে ফেলি হাতে নাতে, মুক্তারাবিয়া কি আমি জানতাম না, জীবনে প্রথম নাম শুনলাম। এটা নাকি বিদেশে চলে, অন্যান্য ইসলামিক কান্ট্রিতে চলে, টাকার বিনিময়ে ভোগ করা। আমি পরে বুঝছি বিষয়টা। 6 তারিখ থেকে 13 তারিখে আমি তার মুখোশটা খুলে দেওয়ার চেষ্টা করি বা খুলে দিই। আচ্ছা, এটাই হলো সত্যি। এটা 1 সপ্তাহ ধরে প্রশাসন এটার মিথ্যা কোথাও কিছু আছে কিনা খুঁজে বের করার চেষ্টা করছিল। যদি মিথ্যা কিছু থাকতো তাহলে তো আমি আপনার সাথে অন্তত পক্ষে কথা, আমি আমার মধ্যেই কথা তো বলতে পারি না। না, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা না, এটা কোনো পূর্ব শত্রুতা না, এটা কোনো মানে আক্রোশের থেকে না, এটা হলো বাস্তবতা। বাস্তবতা হলো আমার বোনের জামাই লোক করছে, লোক আমি আমার বোনের জামাইকে দিলাম এই ঘটনা চলতেছে, এমপি এই ঘটনা এখানে ঘটাচ্ছে। আমার বোনের জামাই বললো কি এমপি কে হাতে রাখো, আমাদের টেন্ডারের কাজ তার কাছ থেকে উদ্ধার করতে, আমাদের অনেক কাজ সামনে। আপনার বোনের জামাই এমপি সাহেবের কি হয়? খালু না, মানে শালিক ছেলে। কি হয়? শালিক ছেলে, মানে আমার মাসুদ ভাইয়ের খালু হয় এমপি, আপন খালু, মানে মাসুদ ভাইয়ের মায়ের ছোট বোনের জামাই হলো এই এমপি। এই যে মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে, সে তার সাথে পরিচয় কিভাবে এবং তার কিছু আত্মীয় হয় কিনা? হ্যাঁ, তার আত্মীয় অবশ্যই হয়। আপনি কথাগুলো অবশ্যই রেকর্ডে রাখতেছেন বা রাখেন, আমি অনুমতি দিলাম। আচ্ছা, এই মেয়ে মানে আমার বোনের খালু শ্বশুর, আপন খালু শ্বশুর। আচ্ছা, আমার বোন জামাইয়ের আপন খালু এই এমপি। তাহলে কি হয়, ওই মেয়ে নাতনি। আচ্ছা, তো সেই সুবাদে অনেক আগে থেকে, নির্বাচনের আগের থেকে তাদের বাসায় যাতায়াত, তাদের বাসায় থাকতো। তাদের বাসা খুব ছোট ছিল, 13,000 টাকার একটা বাসা, 2 রুমের বাসা, ওখানে এমপি এসে থাকতো। তো তারপরে ওইখানে জায়গা হয় না বলে আর একটা 2 তলায় বাসায় পাঠাইছিল ওই এমপি কে আর ওই মেয়েকে। তার মানে এখানে আমার বোনের জামাই টাকা লোভে অন্ধ হয়ে এই মেয়েকে ওই বুড়া এমপির পিছনে লাগাই দিছে, এবং সেটা আমার কাছে সে স্বীকার গেছে। এই সব যখন আমি ঘটনা উদ্বোধন করে তখন আমার বোনের জামাইয়ের কাছে পেশ করলাম, বোনের সামনে, আমার মার সামনে, তখন আমার বোনের জামাই আমাকে বললো কি ওবায়দুল্লাহ চেপে যাও, আমাদের অনেক কাজ, এমপিকে হাতে রাখতে হবে। আসলে আমি পারিনি, আমি আমার বিবেক বোধের থেকে আমি পারিনি। আমি নিজেও আমার বোনের জামাইয়ের সাথে দেখার সাথে মানে জড়িত। আমি আমার চেক দিয়ে উপরে অনেক চেক দিয়ে আসে, লোন উঠাইছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্যাংকের থেকে। ওই কন্ট্রাক্টরি ব্যবসাটা আমি দেখাচ্ছি। আমি আসলে আমার বিবেক বোধের থেকে আমি সব কিছু বিসর্জন দিয়ে আমি খারাপ মানুষ, লুবি মানুষগুলো মুখোশ খুলে দিয়েছি। বুঝতে পেরেছি। এখন এমপি তো জি একটু বলবো, যখন এই ঘটনা যখন ঘটে তখন কিন্তু এমপিও বলেছিল, সাবেকি বলি এখন বহিষ্কৃত বলি, সেই এমপি কিন্তু বলেছিল যে আপনার কথা, যে আপনি ব্ল্যাকমেল করে তার কাছে টাকা চেয়েছেন, যার কারণে এই ভিডিও ছড়িয়ে দিয়েছেন। আসলে এই বিষয়টা কত টাকার কথা উল্লেখ করেছে আমি জানি না, কত টাকার কথা উল্লেখ করেছে? 10 লাখ টাকার কথা মনে হয় বলেছে। কিন্তু সে তো আমাকে 15 লক্ষ টাকার একটা গাড়ি আপাতত ভাড়ার গাড়ি করে দিয়েছিল, আপাতত 1 মাসের জন্য একটা গাড়ি বড়ি ভাড়া। ওই গাড়িটা আমার দায়িত্ব দিয়েছিল 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। মানে ওই গাড়িটা বডি ভাড়া করি 6 তারিখে। আপনার কেন্দ্র পত্রিকার ওই অফিসেরই গাড়ি, ওই অফিসের নিচে, ওই অফিসের কোনো একটা বোলের মধ্যে অফিস আছে, ওই গাড়ি, ওই যাদের কাছ থেকে গাড়ি ভাড়া নেওয়া হয়। পত্রিকার অফিস বলতে
এলসিপির যে অফিসটা, ওই অফিসের থেকে ওই অফিসের অন্য কোনো একটা অফিস থেকে ওই গাড়িটা ভাড়া নেওয়া, মানে ওই বিল্ডিং এর আচ্ছা। ও, গাড়িটা ভাড়া নিয়ে আমাকে দেয়। এবং এই ঘটনা যে হোটেলে হয়েছিল তখন কি কোনো সিনক্রেট হয়েছিল কিনা? যখন একটা এই ঘটনা যখন হোটেলের পরবর্তীতে একাধিক ভিডিও প্রকাশ পেয়েছে তখন কোনো সিনক্রেট হয়েছিল কিনা, তাকে কেউ আটকেছিল কিনা এরকম? তাকে আটকাইছে, এটা তো প্রকাশ্যে প্রকাশ পাইছে, এটা তো ভাইরাল হয়ে গেছে যে তাকে কেউ আটকাইছে। সেটা অন্য বিষয়, অন্য ওই মহল্লায় ওরকম চলে, ওই মহল্লার মধ্যে ওরকম রুম ভাড়াও চলে, আবার ওই একটা পার্টি আছে, ওরা ওইভাবে বিভিন্ন ফিটিং। আপনার জানা মতে তিনি কি শুধু এটাই এরকম করেছে এই মেয়ের সাথে, না একাধিক মেয়ের সাথে এরকম সম্পর্ক করেছে? কোনো মেয়ের সাথে আমার জানা নাই, তবে এই মেয়ের সাথে বিগত 3 মাস ধরে এরকম চলতেছিল। আমি জানতে পারি গত মাসের 18 তারিখে। সেখান থেকে আমি তদন্ত করে 3-4 দিন পরে আমি শিওর হই যে হ্যাঁ, তার দ্বারা এই কাজগুলো হচ্ছে। সংসদ ভবনের মাননীয় স্পিকার একদিন কাজী নজরুলকে প্রশংসা করে, জি। বিরোধী দলে বিরোধী। সেদিন থেকে, মানে আমার ভাগ্নির ভাষ্য, যে সেদিন থেকে তাকে ফোন করা শুরু করে। সেদিন থেকে তারা এক রুমে থাকে, ওই দোতলায়। ওই দোতলা বাসায় আর কেউ থাকতো না, 3 তলায় থাকতো বুড়া আর বুড়ি, আর উপরে দোতলায় ফিরবে ওরা দুজন থাকতো, এক পাশে এমপি এক পাশে এমপি। সে সব কিছু আমার কাছে স্বীকার করছে, এমপিও স্বীকার করছে, আমার ভাগ্নিও স্বীকার করছে। তবে ওরা সেটা মুদ্রা বিয়া বলে আমার কাছে চালাই দিচ্ছে, আর আমিও ওদের মুখোশটা খুলে দিতে আমি ওই মুদ্রা বিয়াটা তৎক্ষণিক মেনে নিয়েছিলাম, কারণ আমার মুখের কথা কোনো কাজ নাই, প্রমাণ লাগবে। যখনই ভিডিও ভাইরাল হয়েছে তখনই আমার বোনের জামাই ওই মেয়েকে নিয়ে গাড়িতে যেতে যেতে ওই সমস্ত বিবৃতি গুলো দেয় এবং যেই কাগজ বানায় পিছনের 3 তারিখ দিয়ে, সেটা তো প্রমাণ হয়ে গেছে, আপনারাই প্রমাণ করছেন। এখন এই মুহূর্তে আপনার বোনের জামাইয়ের সাথে আপনার কি সম্পর্কের কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা? হ্যাঁ, সেটা তো শুরু থেকে এই ঘটনা আমি, মানে আমার থেকে আমি আর আমার বোনের সাথে কথা বলিনি। আচ্ছা, একটু আবার জানতে চাই, মানে আপনার বোন বলতে কেমন বোন, এটা একটু। আমার আপন বোন, আমার মায়ের পেটের আপন বোন, আমি বড়, সে ছোট। ও আচ্ছা। এই ঘটনা জানার পরে মাসুম যেদিন আমাকে বললো যে তুমি কেঁদে যাও, এমপিকে হাতে রাখতে হবে, সেদিন আমি আমার বোনের মুখে থু দিয়ে রাগ হয়ে ওই বাসা থেকে বের হয়ে আসছিলাম। ওদের বাসার ভাত আমার পেটে আর যাবে না। তো আমি আবার পরের দিন ফিরে যাই। পরের দিন আমি আবার ফিরে যেয়ে ওই কোথায় এই সমস্ত লুবি মানুষগুলো, মানে একটা হলো ওই পুরা হলো নারী লুবি, আর এই আমার বোনের বাচ্চা বোনের জামাই হলো টাকার লুবি। তো আমি ব্যক্তিগত কোনো অন্যায়ের সাথে অনেক ব্যতিক্রম, অনেক ব্যতিক্রম। আমি স্রোতের বিপরীত। রাইট, রাইট। আমি প্রায় অপরাধ মনে হয়েছে, আমি সেটা চাইলে আমার সবকিছু করতে পারতাম, আমি আমার পথে গ্রহণ করতে পারতাম। কালো হিসাবে আমি তুলে ধরছি আপনাদের সামনে, এখন আপনারা যেভাবে মন্তব্য